সো হ্যালো বন্ধুরা, আজকে আমরা পুরো রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম সাদিয়ার মা টমেটো চুরি করতে। তবে পুরো 2 ঘন্টা ট্রাভেল করার পরে আমি সেই যথাস্থানে চলে আসি এবং কাঁটাতার পেরাতেই দেখি দুজন পাহারাদার পাহারা দিচ্ছে। তবে এদের পেদানি ঘর পরেও আমি পারমিশনটা নিয়ে নিলাম। এরপর দু একটাকে সজাগ করতে দেখি ভাই এদের খুবই চিকিৎসার প্রয়োজন। এদের এক একটার ব্রেন টিউমার এবং ফুসফুসে ক্যান্সার হয়েছিল। তাই আমি আর পুরো দেরি না করে ইন্ডিয়ার ভারতের বর্ডারের কাছে চলে গেলাম। এখানে এসে দেখি বিরাট কাঁটাতারে বেড়া। তবে এখানে কোনো বিএসএফ ছিল না, কারণ সকালে শুনতে পেলাম এর বোন নাকি ঝগড়া হয়েছে। তাই এই সুযোগে আমরা এই কাঁটাতার পেরিয়ে চলে গেলাম। বর্ডার পেরাতেই না পড়তে দেখি এখানে একটি বিশাল নদী ছিল, যেখানে অসংখ্য ডলফিন সংলাপ পড়ছিল। তবে এই সবকিছু উপেক্ষা করে আমরা সেই চলে গেলাম টমেটোর সন্ধানে। তবে এখানে আসতে না আসতে দেখি একটি কাকু তার বড় পাতিলে ছোট তিমি মাছ নিয়ে যাচ্ছিল। ভাই এখানে আসতে না আসতে দেখি অসংখ্য সুস্থ টমেটো রয়েছিল। তাই আমরা দেরি না করে পুরো ঝাঁপিয়ে পড়লাম এই টমেটোর উপরে। এই টমেটো সুস্থ থাকার একটা বড় কারণ হচ্ছে এটা সাদিয়ার মার টমেটো না, এটা হচ্ছে মাহি আপুর টমেটো। কারণ মাহি আপু দেখতে যেমন সুন্দর, তার টমেটো দেখতে তেমন সুন্দর। এরপরে যেতে যেতে মনে হলো এর সাথে কিছু উই পোকার দরকার, তাই আমরা কিছু উই পোকা তুলে নিচ্ছি। আর এরপরে পুরো 4 ঘন্টা ওয়ার্ল্ড ওয়ার করার পরে আমরা এগুলো আনতে সক্ষম হয়েছিলাম। তবে এদেরকে অপারেশন করার জন্য আমার কাছে কিছু ল্যাব টেস্টেড পচা পয়জন ছিল। তবে যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে ডাক্তার সাহেবের কাছ থেকে সেই পাওসির জড়িবুটি। তাই আর দেরি না করে বর্ষণের কাজটা শুরু করে দিলাম। আর একটু পরে এর কাজটা আমি শেষও করে ফেললাম। আর এখন সেই জড়িবুটিকে প্রস্তুত করে নিলাম। এরপর সেই ল্যাব টেস্টের পচা পয়জন এবং কিছু লঙ্কা এবং কিছু সেই জড়িবুটি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যা দেখে আমার নাকে মুখ এবং কানে জল চলে আসলো। এরপরে দেখতে না দেখে অসংখ্য হাত এর মধ্যে চলে আসলো এবং রীতিমতো এটা নিয়ে কারাকারি শুরু হয়ে গেল। এরপর সেই আমাদের গ্রামের অবস্থা এই হয়েছিল।